অবশেষে শুরু হচ্ছে বহু প্রতীক্ষিত সেই সিরিজ ভগবানের নিজস্ব দেশ। চারিদিকে সবুজ গালিচায় মোড়া চায়ের বাগান, সুস্বাদু খাবার, কথাকলি, মার্শাল আর্ট, রয়েছে জঙ্গল সাফারি, ব্যাকওয়াটার্সে শিকারায় ভ্রমণ আর সমুদ্রের পাড়ে সূর্যাস্ত। আমি দীপ কেরালার প্রথম পর্বে সকলকে জানাই স্বাগত। গুড ইভিনিং, এখন বাজে 10টা 24 আর আজকে হলো 8ই অক্টোবর 2025 আর এই মুহূর্তে আমরা আছি শালিমার স্টেশনে। তো বুঝতেই পারছেন আমাদের একটা নতুন জার্নি শুরু হচ্ছে। তো দেখা যাক আমরা কোথায় যাচ্ছি। এখন কি বলবো, বলে দেবো কি? আমরা এবারে যাচ্ছি কেরালাতে, গডস ওন কান্ট্রি। তো দেখতেই পাচ্ছেন অনেকদিন পর আবার আমার সাথে দেবরূপা আছে, আশা করি খুব মজা হবে। কেমন লাগছে? এক্সাইটেড? খুবই। অনেক অনেক বছর পর আমরা যাচ্ছি, চলুন দেখা হচ্ছে। আর একবার আপনাদেরকে দেখিয়ে দিই, স্টেশনটাও একদম ঝাঁ চকচকে হয়ে গেছে, আগের থেকে অনেক সুন্দর। কলকাতা ও হাওড়ার মধ্যে আর 5টা ব্যস্ত স্টেশনের মতোই শালিমার স্টেশনও হলো বহু পুরনো একটি স্টেশন, পুনর্নির্মিত হয়ে আরো সুন্দর হয়ে উঠেছে। এখন 11টা 20 বাজে আর আমাদের ট্রেন প্ল্যাটফর্মে দিয়ে দিয়েছে। এই শালিমার থেকে গুরুদেব এক্সপ্রেস নাগেরকয়েল পর্যন্ত যাবে, আমরা নামবো এর্নাকুলামে। তো আমাদের ট্রেনের টাইম হচ্ছে 11টা 45-এ এখান থেকে ছাড়বে, শালিমার স্টেশন থেকে 11টা 45-এ ছাড়বে। চলুন দেখা হচ্ছে, পুরো জার্নিতে ফাটিয়ে এনজয় করব আর আপনাদেরও ভালো ভালো জায়গা সন্ধান দেব। বহু অপেক্ষার পর আমাদের ট্রেন চলতে শুরু করলো, আর কখন রাত পেরিয়ে ভোর হয়ে গেল বুঝতে পারলাম না। একের পর এক সুন্দর দৃশ্য, এরপর আস্তে আস্তে এগিয়ে চললাম আমরা আমাদের গন্তব্যের দিকে। আজকে 10ই অক্টোবর, ট্রেনে আমাদের দ্বিতীয় দিন। তো আমরা 8ই অক্টোবর রাতে ট্রেনে উঠেছিলাম, বেশ সময় সাপেক্ষ জার্নিটা। আর আজকে পৌঁছাতে পৌঁছাতে বিকেল হয়ে যাবে, ট্রেন যদিও 1 ঘন্টা লেটে চলছে। তো প্রথমেই আজকে প্ল্যান আছে আমাদের পৌঁছে কোচি ঘুরে নেওয়ার প্ল্যান। যাই হোক, এই যে ট্রেনে সবাই বসে আছে, এদিকে আন্টি আছে, দেবরূপা আছে, বমি টমি করে কি অবস্থা, শরীর খারাপ ওর। আর এইদিকে মা। চারিদিকে শুধুই নারকেল গাছের সারি, এগুলো দেখলেই অনায়াসে বোঝা যায় আমরা দক্ষিণ ভারতে প্রবেশ করেছি। এখন 2:56 আর এই মুহূর্তে আমরা আছি এর্নাকুলাম স্টেশনে। আমাদের ট্রেন একদম অন টাইম, খুব ভালো এসেছে, একটুও লেট করেনি। তো আমরা একটা গাড়ি বুক করেছি একদম আমাদের 5 দিনের সাইট সিন সবকিছুর জন্য। তো সেই গাড়িকেই বলা হয়েছে এখন এখান থেকে পিক আপ করে ফার্স্টেই আমরা যাব আমাদের এয়ারবিএনবিতে। আন্টি, তো এখন আমরা স্টেশন থেকে নেমে গাড়িতে উঠলাম আমাদের। এখন কোচি শহরের মধ্যে আছি, যেটা বললাম প্রথমেই আমরা এয়ারবিএনবিতে যাব, ফ্রেশ হব, তারপর আজকে সাইট সিন আছে, অনেক অনেক জায়গা ঘোরার আছে। এই তো সবে শুরু হলো। এই যে পিছনে দেবরূপা খুব এক্সাইটেড। খুব এক্সাইটেড আমি, কালকে আমরা মন্দার যাচ্ছি। আর আমাদের এই পুরো ট্রিপে আমাদের যে সহযোগিতা করছে ভাইয়া, সুমেশ ভাইয়া। আচ্ছা, এই হচ্ছে আমাদের এয়ারবিএনবি, আমি দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে এন্ট্রি, এখান দিয়ে ঢুকে এই যে এই হচ্ছে এন্ট্রি। তো এখান দিয়ে প্রথমে দরজা দিয়ে ঢুকলাম, ঢুকে এই হচ্ছে বসার জায়গা, সোফা আছে, সবকিছু আছে। এই হচ্ছে আমাদের লাগেজ। আর এখানটা তো অসাধারণ সাজানো, এখানে একটা বাইবেল রয়েছে, দেবরূপা বলছে আজকেই পড়বে ওটা। তারপর এই দিকে ঢুকেই হচ্ছে একটা রুম আছে, এই যে এই রুম, একটা বেডরুম। এখানে ঢুকে এই যে বেড আছে, এসি আছে, সবকিছু আছে। দিয়ে এখান দিয়ে উঠে গিয়ে সিঁড়ি আছে, ওপরেও যাওয়া যায়। আর এখানে এই যে দেবরূপা এখন খেলছে এখানে এগুলো। আর এখানে হচ্ছে এই যে ডাইনিং টেবিল, খাওয়ার জায়গা। এই হচ্ছে টিভি আছে এখানে একটা, সবকিছু সাজানো অসাধারণ।
আর এইটা হচ্ছে রান্না করার জায়গা, ওপেন কিচেন। এই যে ওপেন কিচেন, এখানে আমি রান্না করবো আজকে। ও নাকি রান্না করবে আজকে, বলছে দেবরূপা নাকি রান্না করবে আজকে। আমার রান্না করতে ইচ্ছে করছে। অসাধারণ না? হ্যাঁ, কখন গো ভাই? রান্না করার লাইটটা জ্বালতো, কোথায় সুইচ সাইডে আছে বোধহয়। এই হচ্ছে রান্নাঘর। এই এক সেকেন্ড এটা দেখ। এইদিকে কি আছে খোল, ব্যালকনি আস্তে আস্তে করে খোল। আমরা সবটাই পছন্দ। আচ্ছা, এই রান্নাঘর থেকে এদিকে বেরিয়ে এখানে দেখি কি আছে। আচ্ছা, এইটা একটা হচ্ছে অসাধারণ, এই যে উপরে একদম শেড করা আছে, এটাও একটা রান্না করার জায়গা। ছোটখাটো ফিস্টের জন্য বা পার্টি ফার্টি করার জন্য যদি হয়, কারুর নিরামিষ আমিষ ছোঁয়াছুঁই থাকলে সে এখানে করে নিতে পারবে। অসাধারণ লাগছে আমার। এই যে, আর এখানে একটা ফ্রিজ রয়েছে। এই যে ফ্রিজটা খোলা, একবার খুলে দেখাও। এই যে ফ্রিজে আবার দুটো বোতলও দিয়েছে জলের, ডিমও আছে, অনেক কিছু আছে খাবার। আর এই যে বেসিনটা, যেটা আমার খুব ভালো লাগছে, সিঙ্কটা অসাধারণ। এই জায়গাটা, সিঙ্কটা আমার খুব পছন্দ হয়েছে। আমি বাড়ি গিয়ে দেখবো এরকম হয় কিনা। তাহলে আন্টির ফ্ল্যাটে করাবো, তাই তো? টাকা তুমি দেবে, আমি নয়। টাকা আন্টি দেবে বলেছে, আমি দেবো না। আর এইদিকে আরেকটা বেডরুম আছে, এই যে ঢুকে। এই যে এখানে আয়রন করার জায়গা আছে, সামনে আয়রন করার জায়গা আছে, টেবিল ল্যাম্প আছে, এটা তো এসি আছে। আর এই যে ওয়ার্ড্রোব। আচ্ছা, একদিনের জন্য এই এয়ারবিএনবিটা বুক করেছি, 3,500 টাকা মতো পড়েছে চারজনের। খুবই সুন্দর, নিট অ্যান্ড ক্লিন। আর এখানে সেলফ সার্ভিস ছিল, মানে সেলফ লক, আমাদেরকে পাসওয়ার্ড বলে দিয়েছিল ডিজিটাল লক করা। তো ওপেন করে ঢুকলাম ভেতরে, কোনো রকম ঝামেলা নেই। আর সব অ্যারেঞ্জমেন্টস আছে, প্রত্যেকটা রুমে এসি আছে, প্রত্যেকটা রুমের মধ্যে আলাদা ওয়াশরুম আছে, যেটা সব থেকে বেশি দরকার আমার মনে হয় কোথাও ঘুরতে গিয়ে চেঞ্জ করার জন্য। আচ্ছা, এখন ট্রেন থেকে নেমে একটু আগে এয়ারবিএনবিতে চেক ইন করে ফ্রেশ হয়ে এখন বেরিয়ে পড়লাম আমরা সাইট সিনের জন্য। ফার্স্টে যাব চাইনিজ যে ফিশিং নেটগুলো আছে, যেখানে চাইনিজ কায়দায় কিভাবে মাছ ধরা হয়, মাছ ধরা, সেগুলো দেখতে যাব। প্রথমেই চলে যাচ্ছি আমরা সেখানে। দেবরূপা জামা কাপড় সেট করে এনেছে, আন্টি ওকে ভুল বলে দিয়েছে, বলেছে এখন নাকি বিচে যাব। তো ও অন্য জামা পরে নিয়েছে বলে রেগে গেছে, রাগটা আমার ওপর দেখাচ্ছে, চোখ বড় বড় করে দেখালো। বিকেলের কোচি, ওই এক অনন্য জাদু। সূর্য যখন সাগরে ঢলে পড়ে, তখন ফোর্ট কোচির আকাশে লেগে থাকে সোনালি আলো। সেই আলোয় স্নান করে শহরটা যেন নতুন করে বেঁচে ওঠে। ফোর্ট কোচির গলিতে হাঁটলে মনে হয় সময় এখানে থেমে গেছে। পুরানো ইউরোপীয় বাড়ি, দেওয়ালে আঁকা গল্প আর হাসি খুশি মুখগুলো যেন বলে ওঠে স্বাগতম কোচিতে। তো এখন আমরা এসে পৌঁছেছি চাইনিজ ফিশিং নেট, যেখানে আমি একটু আগে বলছিলাম যে এক বিশেষ কৌশলে মাছ ধরা হয়। এটা প্রায় 600 বছরের পুরনো এই টেকনিকটা। সূর্য যখন ধীরে ধীরে সাগরের পাড়ে নেমে আসে, তখন পুরো আকাশটা এরকমই লালচে কমলা আলোয় ভরে ওঠে। ফোর্ট কোচির এই বিকেল যেন এক নিঃশব্দ কবিতা, ঢেউয়ের শব্দ, পাখিদের ডাক আর শহরের নরম আলোয় মিশে তৈরি করে এক অদ্ভুত শান্তি। এই যে সূর্য অস্ত যাচ্ছে, আর এইদিকে জেলেরা মাছ ধরে এনে তাদের জাল গুটিয়ে নিচ্ছে, আবার যা হবে কাল সকালে। অসাধারণ লাগছে। इस मछली का नाम क्या है?
बटर फिश है, बटर फिश, इस मछली का नाम क्या है? रेड स्नैपर, स्नैपर, बटर फिश, सी बास, टूना। ফোর্ট কোচি থেকে হয়ে ফিশিং চাইনিজ ফিশিং নেট দেখে এখন আমরা চলে এলাম জিউ স্ট্রিটে। রাস্তার দুপাশে পুরনো কাঠের দোকান, বিক্রি করছে অ্যান্টিক ঘড়ি, পুরনো ব্রোঞ্জের মূর্তি, কেউ আবার হাতে বানানো গয়না। এখন একটা পারফিউম শপের বাইরে আছি, তো দেবরূপা এখানে পারফিউম ট্রাই করছে, অসাধারণ ফ্রেগ্রেন্স গুলো। তো দেখা যাক, যদি ভালো হয় আমিও নেব একটা। এটা গুচি ফ্লোরা, ওটা গুচি প্যারিস। শুক্রবার তো জিউ স্ট্রিট বন্ধ থাকে, যাই হোক কয়েকটা দোকান খোলা ছিল, আমরা সেগুলোই ঘুরে দেখলাম। খুব সুন্দর সুন্দর পারফিউম আছে, মশলার দোকান আছে, এটা খোলা থাকলে আরো ভালো লাগতো। যাই হোক, এখন আমরা আমাদের এয়ারবিএনবিতে ফিরে যাচ্ছি। আমরা যে মাছটা কিনেছি সেই মাছটা এখন আন্টি রান্না করবে বাড়ি গিয়ে। তো ঘুরে ঘুরে এসে রুমে ফিরে একটা ফ্রেশ মাছ কেনা হয়েছে, টুনা ফিশ, সেটাই আমরা এখন রান্না করছি। এখানে আন্টি রান্না করছে, আমি দেখাচ্ছি। এই যে এইদিকে দেবরূপা বসে বাইবেল পড়ছে, আর এইদিকে আন্টি রান্না করছে, মায়েরা সব রান্না করছে এখানে। রান্নাটা কেমন হবে? ভালো হবে তো? অবশ্যই ভালো হবে। মা হচ্ছে হেল্পার। এই যে এদিকে মাছ ভাজা হচ্ছে, টুনা ফিশ। আহা, গরম গরম মাছ ভাজা। পুরো পিকনিক চলছে আমাদের। মাছটা তো গন্ধটা ভালো করছে, কি একটু আঁশটে গন্ধ করছে না? আঁশটে গন্ধ করছে। খুলে দেবো, দরজাটা খুলে দেবো? কেন? আমি তো করছি রান্নাটা, দেখো আমি দিচ্ছি। এখন মাখা হচ্ছে আলু সেদ্ধ। আজকের রেসিপি কি? ভাত, আলু সেদ্ধ আর মাছের ঝাল, তাই তো? মাছটা কোথায়? দেখেই আমার খিদে পেয়ে গেল। যা রান্না করেছে দেখেই আমার খিদে পেয়ে গেল, জিভ দিয়ে প্রায় জল আর একটু ঝরে ঝরে পড়বে। অফ করে দাও, জিভে জল চলে এসছে গাইজ, এবার তো খাবোই জমিয়ে। এখন গরম গরম খাবার সার্ভ করা হচ্ছে, আমি দেখিয়ে দিচ্ছি প্লেটটা একবার। দাও দাও, পাতা দাও না একটা। মাছটা অসাধারণ খেতে, গরম ভাত, মাছ দিয়ে আর এই আলু সেদ্ধ কাঁচা লঙ্কা দিয়ে মাখা, অসাধারণ অসাধারণ। কেমন লাগছে রে খাবারটা? অসাধারণ লাগছে, মানে বাড়িতেও খাই কিন্তু এখানে সেখানে টেস্ট আরো বেড়ে গেছে। মাছটা তো খুব ভালো, ফ্রেশ মাছ। আমি এখনো খাইনি, খেয়ে বলছি। মা ভালো না মাছটা? আন্টি কিন্তু খুব ভালো রান্না করে, বলো কোনো তুলনা। এখনো আমার যে এখানে ফ্রাইড রাইস গরম করছে। দারুণ হয়েছে। আলু ভাতটা মাখা দিয়ে আমি পুরো ভাত খেয়ে নেবো পূর্ণিমা, আর মাছের লাগবে না আমার। আজকের মতো এটুকুই, দেখা হচ্ছে কালকের ব্লগে। কালকে আমাদের এখান থেকে মুন্নার যাওয়ার প্ল্যান আছে। তো মুন্নারটা তো পুরোটাই একদম চা বাগান আর খুব সুন্দর জায়গা। দেখা হচ্ছে মুন্নার থেকে, ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই ব্লগটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। টাটা।